আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সকাল সন্ধ্যার একটা হালকা ফুলকা নাস্তার রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর নামমাত্র উপকরণ দিয়ে তৈরি হেলদি একটা খাবার। তাহলে চলুন কথা না বাড়িয়ে তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে চাটনিটা বানিয়ে নিই। চাটনি বানানোর জন্য মিক্সার জারে প্রথমে দিয়ে দিলাম ভাজা ছোলা, দিলাম ভাজা বাদাম, 2টো কাঁচা লঙ্কা ও 1 টুকরো আদা। আপনারা চাইলে রসুন দিতে পারেন, কাঁচা রসুনের গন্ধটা আমাকে ভালো লাগে না তাই দিলাম না। স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার তড়কা বানানোর জন্য একটা প্যানে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তো দিলাম গোটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো সর্ষে আর কারি পাতা। 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে গরম গরম চাটনির মধ্যে ঢেলে দিলাম। এবার এটা মিক্স করে নিচ্ছি। চাটনিটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। এবার আবারও মিক্সার জারে নিয়ে নিলাম 1 বাটি সুজি, দিলাম 1 বাটি থেকে কিছু কম টক দই, স্বাদ মতো লবণ ও চিনি, আর দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দিয়ে দিলাম এনো, পুরোটা দিচ্ছি না, হাফ প্যাকেট দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এনোর জায়গায় বেকিং সোডাও দিতে পারেন, তবে এনো দিলেই বেশি ভালো হয়। দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন ফ্লাফি হয়ে গেছে। গ্যাসে প্যান বসালাম, যেটা দিয়ে তড়কা বানিয়েছিলাম সেই প্যানটাই বসালাম। এর মধ্যে তেল লেগে আছে আর নতুন করে কোনো তেল অ্যাড করবো না। বলেছিলাম না হেলদি একটা রেসিপি। তাছাড়া আপনারা তো জানেন তোরসার রেসিপি মানে ইজি রেসিপি, হেলদি রেসিপি। প্যান গরম হয়ে গেলে 2 চামচ ব্যাটার নিয়ে প্যানের মধ্যে ঢেলে দিলাম। অটোমেটিক রাউন্ড শেপ দাঁড়িয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরটা কি সুন্দর শুকিয়ে আসছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। এই খাবারটা ব্রেকফাস্ট অথবা ডিনারে খাওয়া যাবে। সবাই এটা খেতে পছন্দ করবে। এর পিছনটাও দেখেন কত সুন্দর হয়ে গেছে, একদম প্যানকেক মনে হচ্ছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখেন গ্যাসের ফ্লেমটা লো আছে। আমি ক্যামেরাটা একবার সরাচ্ছি না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন। দেখুন উপরটা কি সুন্দর আস্তে আস্তে শুকিয়ে আসছে। এটা হতে থাক, আপনারা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ব্যাস হয়ে গেল, তুলে নিচ্ছি। সবগুলো একইভাবে করে নিলাম। একটা তৈরি করতে 1 মিনিট সময়ও লাগে না। তাহলে দেখতেই তো পাচ্ছেন কত অল্প সময়ে কত সহজেই তৈরি হয়ে গেল সাউথ ইন্ডিয়ান খাবার আপ্পাম। যেমন টেস্টি তেমন হেলদি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।